ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, স্পেশাল মশলা সহ আজকে এক আলুর দমের রেসিপি নিয়ে এলাম। এই আলুর দম লুচির সঙ্গে, রুটি, পরোটা এবং আমি করেছি পোলাওয়ের সাথে। খেতে খুব টেস্ট হয় এবং একদম অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন, প্রথমে বড় বড় আলুকে আমি শুধু 2 টুকরো করেছি। করার পর প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়ে নেব। তার জন্য দিলাম জল এবং লবণ। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। 3টে সিটি দেওয়া হবে। এইদিকে আমি দেখুন এটাকে 4 মগজ বলে, যেটা জলে ভিজিয়ে রেখেছি। এবার দেখুন এই দিক থেকে আলুর সিটি মারা হয়ে গেছে। আলু দেখুন, দেখলেই বুঝতে পারবেন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি রিফাইন অয়েল মানে সাদা তেল গরম করে আলুগুলো দিয়ে দিলাম। এখানে একটা টিপস বলে রাখি, সেদ্ধ আলু যদি ভাজেন তাহলে অনেক সময় লেগে যায়। তো সেখান থেকে কিছুটা স্বস্তির জন্য যেটা করতে পারেন, গরম সেদ্ধ আলু কোনো সময় ভাজতে দেবেন না, একটু ঠান্ডা করে ভাজলে আমার মনে হয় একটু কম লাগবে। যাই হোক, দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। একে একে একটু হলুদ দিয়ে আমি ভেজেছি, লবণ দিইনি কারণ লবণ সেদ্ধর সময় দিয়েছি। চাইলে আপনারা একটু লবণ ইউজ করতে পারেন। যাই হোক, আলুগুলো ভাজা হয়েছে। এবার একটু তেলটা কালো হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। আমি তার মধ্যেই চিনি, গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজ বাটা দিলাম, বেশ খানিকটা, 2টো পেঁয়াজ বেটেছি, কারণ মশলাটা একটু বেশি করব গ্রেভিটা, তাহলে মশলাটার সাথে মাখিয়ে খাওয়া যাবে। দেখুন, তারপর দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দেওয়ার পর আদা রসুনের গন্ধ যখন একদম চলে যাবে, একটু কষিয়ে নেওয়ার পর শুকনো মশলাগুলো দেব। তার আগে দিয়ে দিলাম টমেটো বাটা একটা। সমস্ত কিছু আজকে পেস্ট ইউজ করেছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, এবার দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ এবং ধনে গুঁড়ো 1/2 চামচ। সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার যে 4 মগজটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি। দেখুন, সেই মগজ বাটা, 4 মগজ বাটা দিয়ে দিলাম। এটা দোকানে, যে কোনো দোকানে অ্যাভেলেবেল এই 4 মগজ। এই 4 মগজ দিলে আলু দমের খুব ভালো টেস্ট আসে। মশলা কষিয়ে নেওয়ার পর ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জাস্ট একদম শুকনো শুকনো হয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব তাড়াতাড়ি জলটা সোপ করবে, অসুবিধা নেই, তবে একটু জল দিলে একটু মশলার সাথে আলুর একটু স্ট্যান্ডিং টাইম দেওয়া যাবে। এর মধ্যে আমি একটা মশলা করছি, দেখুন, গোটা গরম মশলা, মরিচ, জিরে, ধনে, মৌরি 1 চামচ এবং দারচিনি একটা। তার মানে অল্প অল্প করে জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা দিয়ে একটা মশলা আমি তৈরি করে নিলাম। সেই উপর থেকে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিলে অনেকটা বিরিয়ানি নয়, তবে টেস্টটা খুব সুন্দর হয়। এবার ঢাকা দিয়ে একটু শুকিয়ে নিলাম। ব্যাস রেডি আপনার আলুর দম। এই আলুর দম, পোলাও আমার বাড়িতে হলে এইরকম আলুর দম করি আমি অনেক সময়, এবং চালের রুটির সাথে বা শুধু রুটি, পরোটা, লুচি সাথে এই আলুর দম খেতে খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।